দেখুন বন্ধুরা, কত বড় ছিপে শোল মাছ ধরেছি। দেখুন, আপনাদেরকে শোল মাছের একটা রেসিপি শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি এই শোল মাছ দিয়ে কী বানাচ্ছি। দেখুন বন্ধুরা, শোল মাছগুলোকে বেছে ভালোভাবে নুন মাখিয়ে রেখেছিলাম। আপনারা শোল মাছের অনেক রেসিপি খেয়েছেন, ঝাল, আমশোল। আমি মেথি দিয়ে শোল মাছের একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি মেথি দিয়ে শোল মাছের কি বানাচ্ছি। আমি প্রথমে মেথিগুলোকে ভেজে নেব শুকনো কড়াই। কড়াটা বসিয়ে দিচ্ছি। অর্ধেকটা মেথি আমি কড়ার মধ্যে দিয়ে দেব। তেল দেবো না, এমনি আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা, মেথিটাকে আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার মেথিটাকে আমি নামিয়ে গুঁড়ো করে নেব। শিলনোড়ায় আমি এই মেথিটাকে গুঁড়ো করে নেব। এবার কড়ার মধ্যে তেল দিয়ে আমি মাছটা ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, মাছে একটু হলুদ মাখিয়ে নেব। মাছটাকে এবার ভেজে নেব। বন্ধুরা, শোল মাছটাকে একটু শক্ত করে ভেজে নিয়েছি। এই রেসিপিতে শোল মাছ একটু শক্ত করেই ভাজতে হয়। মাছগুলোকে এক সাইডে সরিয়ে ওই তেলে দেখুন মেথিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তেলের মধ্যে একটু মেথিটাকে দিয়ে দেব। মেথিটাকে দিয়ে একটু নেড়ে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। একদম অল্প করে নুন দিয়ে দেবো। আমরা মেথি দিয়ে শোল মাছের এইভাবে তেতো করে খাই, খেতে অসম্ভব ভালো লাগে। আপনারাও প্লিজ ট্রাই করে দেখবেন। দেখুন আমার রসটা মরে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। দেখুন শোল মাছের তেতোটা আমি নামিয়ে নিয়েছি। দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নমস্কার, বাই বাই।